সাহেবের যে শারীরিক অবস্থা সেটা অত্যন্ত ঈশ্বর এই বয়সে যুবকদের কাছে এটা ঈশ্বর। আমার ধারণা তিনি যোগ ব্যায়াম করেন, তিনি বলবেন কি বলবেন না আমি জানি না, কিন্তু তিনি যোগ ব্যায়াম করেন। এই যোগ ব্যায়াম প্রকাশ্যে তিনি জিম কিনে এনে জিম করছেন ঘরে, এটা অবিশ্বাস্য, কিন্তু তিনি যোগ ব্যায়াম করেন, এটা একবারে নিশ্চিত। আমি চাইবো তিনি খণ্ডন যদি করেন তো ভালো হয়, অথবা তিনি কিভাবে শারীরিক চর্চা করেন যেটা যদি জানান তাহলে আরো ভালো হয়। তাহলে তরুণরা শিক্ষিত হতে পারবে কিভাবে ৮০ বছর পরেও শরীর সুস্থ স্বাভাবিক রাখা যায়। সালাউদ্দিন সাহেবের জন্য ভারতের এজেন্ট, আপনাদের ওখানে একটা চলতি কথা আছে রয়্যাল এজেন্ট, এরকম আদৌ না। রাজনৈতিক, তিনি বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, তার কথাবার্তা থেকে সেটা স্পষ্ট। তিনি খুব বিএনপির মধ্যে অন্যতম একজন বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি বলে আমার ধারণা। যেভাবে তিনি সংবিধান বোঝেন, বিএনপির মধ্যে অনেক নেতা আছে তারা বোঝেন কিনা, আমি কিন্তু জানতাম যে এই ঘটনাটা ঘটবে, কিভাবে ঘটবে আমি কিন্তু জানতাম না, কিন্তু আমি জানতাম এটা ঘটবে। আমি এটা বলেছি আপনার শীর্ষস্থানীয় নেতাদেরও, আওয়ামী লীগের নেতাদের বিশ্বাস করেননি তারা। এমনকি আমার বক্তব্য ছাপা হয়েছে বাংলাদেশের কাগজে 2023 সালে, ছাপাও হয়েছে যে বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে, গৌতম লাহিড়ী এই বলে ছাপা হয়েছে, এবং বাংলাদেশের খুব সবচেয়ে বহুল প্রচারিত সংবাদপত্রে ছাপা হয়েছিল, এই আমার দেশ জাতীয় কোনো সংবাদপত্র। কিন্তু এরকম একটা বহুল প্রচারিত সংবাদপত্রে ছাপা হয়েছে, যেটা ঘরে ঘরে সকলে পড়ে, যার নাম বলছি না, সংবাদপত্রে প্রচার হয়ে যাবে বলে। কিন্তু আমি বলছি যে এই ঘটনাটা আমার রেকর্ড আছে, না রেকর্ড আছে। মানে সেটা কি 2023 সালে আপনি কি 18ই আগস্ট 18ই অক্টোবরের পরে না আগের কথা বলছেন? 18 অক্টোবর পরে, মানে আমি দুর্গাপূজা দেখতে গিয়েছিলাম বাংলাদেশে, সেটা কখনো দেখিনি আমি। সমস্ত তো একটা ঘটনা ঘটলো নির্বাচনের আগে, অনেক বড় একটা ঘটনা ঘটলো, না আমি সেই সময় যাইনি, সেই সময় নয়, কিন্তু আমি তখন সেটা অক্টোবর, দুর্গাপুজো ছিল তো অক্টোবর মাসে, অক্টোবরে গিয়েছিলাম। তারপরে আমি যাওয়াতে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে একটা গোল টেবিল বৈঠক আয়োজন করেছিলেন তারা, আমি সেখানে উপস্থিত ছিলাম। এবং সেখানে আমি বলেছিলাম, যে মন্ত্রী ছিলেন উপস্থিত, তাকে বললাম আপনি নির্বাচন সঠিক হলে আপনি হারবেন, জনগণ আপনার বিরুদ্ধে, আমি প্রকাশ্যে বলেছিলাম, মানে গ্রুপিয়ে বলিনি। ফলে এটা তখন কেউ কেউ দেখিয়েছিল, কেউ কেউ দেখায়নি, কিন্তু ছাপা হয়েছে আমার নাম। ফলে আমি বলছি সেই কারণে আমার যে অনুভব, যে আপনি যদি মনে করেন আজকে সাংগঠনিক ভাবে একটি দলকে আপনি নিশ্চিহ্ন করলেন, আদর্শটাকে নিশ্চিহ্ন করা যায়, কখনোই যায়। বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ এই আদর্শ দুটি চিরকাল থাকবে, বাকি যারা কখনো আসবে তারা যাবে, তারা হচ্ছে বিচ্ছিন্ন, আপনি বলতে পারেন ইংরেজিতে বললে ভালো যে পেরিফেরাল শক্তি। কিন্তু মূল শক্তি যেটা বাংলাদেশের রাজনৈতিক যে মেরুদণ্ড যেখানে দাঁড়িয়ে আছে, যে রাজনৈতিক দুটি দলের উপর, দুটি দলের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সেই দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি। এখন তারা জানি যে আমরা দেখেছি যে 15ই আগস্টে তারা কেউই ফুল দিতে পারেনি, এবং যারা তারকা জগতে যারা শোক প্রকাশ করেছে তাদেরকে ফেসিস্ট হিসেবে জুতার ছবি দিয়ে কিভাবে ইয়ে করা হয়েছে সেটা আমরা দেখেছি। তার মানে এখানে বলা হয়েছে যে তারকাদেরকে দিয়ে আগে যেরকম রাজনীতি করানো হতো ঠিক একইভাবে তাদেরকে দিয়ে শোক প্রকাশ করানো হয়েছে, এরকম আমরা শুনেছি আর কি, বা দেখেছি বিভিন্নভাবে প্রচার। এখন তো সব সোশ্যাল মিডিয়াতে প্রচারণা, কেউ আওয়ামী লীগের কথা বললে তার কথা সবাই জেনে যায় যে তারা কিভাবে মিডিয়া টাইলের মধ্যে ফালানো হয় কাউকে। তো সেখানে আপনি গতবারও বলেছিলেন যে মানে তারা চেষ্টা করছে নিজেদের মধ্যে সুসংগঠিত হওয়ার, এবং এই বছরে আওয়ামী লীগ ফিরবে কিনা জানেন না, কিন্তু শেখ হাসিনা ফিরবে। এখনো কি আপনার সেরকমই মনে হচ্ছে? না, তাকে আমি শুনেছি যে বোঝানো হয়েছে যে ফিরে যাওয়াটা সঠিক হবে না সিদ্ধান্ত, কিন্তু আমি বলছি তিনি অত্যন্ত আবেগপ্রবণ, এবং ঘটনাটা বলেছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটে তার নিজের খাসতালু বলে বলা হয়, সেখানে যে ঘটনা ঘটে সেই দিকে তিনি খুবই মানে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন, এবং তখন সেই সময় সিদ্ধান্ত নিয়েছেন যা হয় হোক আমি ফিরব, এরকম একটা সিদ্ধান্ত তিনি অনড় ছিলেন। সেই সময়টায় যখন আমি বলছিলাম সেই মুহূর্তে তিনি অনড় ছিলেন। আমি বলছি তিনি কিন্তু ব্যক্তিগতভাবে অনড় নেই এরকম কোনো সংবাদ আমি এখানে জানি না, কারণ তার সঙ্গে তো আমার কোনো কথা হয় না, কিন্তু তার মাধ্যমে অন্য লোকের সূত্র থেকে জানতে পারি, নিজেদের সূত্র থেকে এটা শুনেছি তিনি কিন্তু মনে মনে হ্যাঁ,
নেতাদের মধ্যে বৈঠক তো হচ্ছে, কয়েকটা বৈঠকের কথা তো আমরা শুনি। হয়েছে, আমি তো বলেছি কোথাও কোথাও যে 3 দফা বৈঠক হয়েছে কোথাও, মানে যেগুলো ধরুন আগে যেগুলো হয়েছে, তিনি তো এখন স্মার্টফোন, ফোনে তো তুললে আপনি যে কোনো জায়গায় স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করতে, যেমন আমার সঙ্গে কথা বলছেন ভারত, আপনি বোধহয় আমেরিকায় আছেন না লন্ডনে আছেন, সরি। আজকালকার তো যোগাযোগের মাধ্যমে এগুলো কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আমি যেটা বলছি রাজনৈতিক বৈঠক যেটা, সেটা ঘটনা, সেটা আগস্ট মাসে শুরু করেছিলেন এবং সেই বৈঠকটা তার নেতাদের সঙ্গে করেছিলেন, ঘরোয়াভাবে করছিলেন। এটা প্রকাশ্যে ধরুন লন্ডনের রাস্তায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ইউনূসকে যেভাবে বিক্ষোভ দেখিয়েছিল, আপনি যে চিত্রটা আপনি আওয়ামী লীগের বিষয়ে যেটা ঢাকায় বললেন, সে একই চিত্র আমি উচ্চারণ করতে পারবো না, সে একই চিত্র আমি লন্ডনের রাস্তায় দেখছি, ঠিক আছে, ইউনূসের বিরুদ্ধে, কিন্তু একই চিত্র নিউ ইয়র্কে। যাই হোক, সেটা আমি বলছি না আর কি। আফটার অল তিনি একজন নেতা, তিনি দেশের এই মুহূর্তে পরিচালক চালাচ্ছেন, সিইও, তার সম্পর্কে পক্ষী কথা বলাটা আমার পক্ষে শোভা দেখায়। কিন্তু আমি বলছি তার বিরুদ্ধেও যে জনরোষ বসন্ত, সেটা আমরা লন্ডনের রাস্তায় ছিলাম, কিন্তু ভারতের রাস্তায় আপনি কোথাও দেখেন। কিন্তু সেটা তো আওয়ামী লীগ করেছে। আপনি যে জনরোষের কথা বলছেন সেটা হয়তো আওয়ামী লীগের মধ্যে জনরোষ। আওয়ামী লীগের জনরোষ, সরি, আপনি কারেক্ট করে দেওয়ার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে আওয়ামী লীগের জনরোষ। সেই যে রাজনৈতিক অভিযোগ আজকে যে সরকার ভারত সরকারের কাছে লিখেছে, সেই ধরনের কোনো জনরোষ বা যেই ধরনের কোনো আন্দোলন, জন আন্দোলন, আপনি তো ইউনূস বিরোধী কোনো গণ আন্দোলন আওয়ামী লীগ ভারতে করছে, এরকম তো একটা চিত্র নেই। নানা রকম গল্প দেখতে পাচ্ছি, কেউ নাকি চুল তৈরি করছেন, কেউ নাকি কি জিম করছেন, ব্যায়াম করছেন। ব্যায়াম করাটা যে খুব খারাপ জিনিস আমি জানতাম না, এটা কি বাধা আছে কোথাও কোনো করার? আমার জানা নেই। ব্যায়াম তো ভালো, অবশ্যই রান্নাটা খাবেন, কি মুশকিল তাকে, কি মুশকিল যে শারীরিক অবস্থা, সেটা অত্যন্ত ঈশ্বর এই বয়সে যুবকদের কাছে এটা ঈশ্বর। আমার ধারণা তিনি যোগ ব্যায়াম করেন, তিনি বলবেন কি বলবেন না আমি জানি না, কিন্তু তিনি যোগ ব্যায়াম করেন। এই যোগ ব্যায়াম প্রকাশ্যে তিনি জিম কিনে এনে জিম করছেন ঘরে, এটা অবিশ্বাস্য, কিন্তু তিনি যোগ ব্যায়াম করেন, এটা একবারে নিশ্চিত। আমি চাইবো তিনি খণ্ডন যদি করেন তো ভালো হয়, অথবা তিনি কিভাবে শারীরিক চর্চা করেন এটা যদি জানান তাহলে আরো ভালো হয়। তাহলে তরুণরা শিক্ষিত হতে পারবে কিভাবে ৮০ বছর পরেও শরীর সুস্থ স্বাভাবিক রাখা যায়। আপনি একটা পর্যায়ে মানে শুরুতেই বলছিলেন আর কি, অনেকে গুম হয়ে সেখানে ছিল, ভারতে ছিল, যার কথাটা খুবই আসে, সালাউদ্দিন আহমেদ। উনি গুম হয়েছিলেন নাকি ভারত সরকারের অতিথি হয়েছিলেন, এটা নিয়ে বেশ আলোচনা বাংলাদেশে। তো আপনার কাছে কি মনে হয়? না, আমরা তখন যেটা সত্যি জানতাম সেটা হচ্ছে যে উনি তো কিছু কিছু ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন এবং তিনি খুব তাকে শেখ হাসিনা ঠিক যেভাবে যে ধরনের আতিথেয়তার সঙ্গে বাস করছেন, সালাউদ্দিন সাহেব একই ধরনের, যদি বলেন কোট আনকোট বিলাসবহুল, তিনি একজন বড় রাজনৈতিক, তাকে সঙ্গে সেই সুবিধা দিয়েই তাকে রাখা হয়েছে। চমৎকার ভাবে তিনি কিন্তু ছিলেন, সুস্থ ছিলেন, তার বোঝাই যাচ্ছে তার আজকের ফিরে যাওয়াটা। এবং তিনি ৯ বছর কম সময় না, এত বছর শেখ হাসিনা পলাতক অবস্থায় ছিলেন না, ৭৫ থেকে ৮১, ৬ বছর মাত্র, কিন্তু তার থেকে বেশি সময় সালাউদ্দিন ছিলেন। আমি তবে এই কারণে কোনো কারণেই আমি বলতে চাইছি না যে সালাউদ্দিন সাহেবের জন্য ভারতের এজেন্ট, আপনাদের ওখানে একটা চলতি কথা আছে রয়্যাল এজেন্ট, না এরকম আদৌ না। রাজনৈতিক, তিনি বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, তার কথাবার্তা থেকে সেটা স্পষ্ট। তিনি খুব বিএনপির মধ্যে অন্যতম একজন বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি বলে আমার ধারণা। যেভাবে তিনি সংবিধান বোঝেন, বিএনপির মধ্যে অনেক নেতা আছে তারা বোঝেন কিনা সন্দেহ, এবং ফলে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু না, তাকে ভারত সরকার তখনও তাকে তো বলতে পারতো শেখ হাসিনা সরকার যত ফেরত দিন, আটকে রেখেছেন কেন, কিভাবে তিনি গেছেন ওখানে, গুম হয়ে যান বা যেভাবেই যান, তিনি গেছেন কেন ওখানে, কি শেখ হাসিনার তো একটা সময় সন্দেহ হয়েছিল যে ভারত কি বিএনপির সঙ্গে তলে তলে সম্পর্ক তৈরি করছে, সেই কারণেই কি সালাউদ্দিনকে রাখা হয়েছে এখানে এত কাল। যাক, সেটা প্রমাণিত হয়নি, সত্যটা প্রমাণিত হয়নি। শেখ হাসিনা বরঞ্চ ভারত কেন শেখ হাসিনাকেই মদত দিয়ে চলেছে সেটা বিএনপির অভিযোগ, আজও সালাউদ্দিন সাহেব নিজে সাংবাদিকদের কাছে তাও বলেন না। তো কিছু নেই, আমি মনে করি তিনি বিএনপির আদর্শের প্রতি দায়বদ্ধতা তিনি দেখাচ্ছেন এবং কোনো কারণেই তিনি
মানে ভারতের হয়ে কিছু করছেন এরকম কিছু দেখতে পাচ্ছি না, বরঞ্চ তিনি বরং ভারতকে দায়ী করছেন অনেক কিছু। তার বরং তাকে যে আশ্রয় দেওয়া হয়েছিল সে কথাটা তিনি ভুলেও গিয়েছেন, তিনি বলছেন একবার।